আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো হলো যে এরকম কারোর উপর কারো ভরসা একেবারেই না করা ভালো, এরকম কিছু কথা আমি বলবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দয়া করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আমার অবশ্য আপনারা জানেন যে আমি একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে, অনেক, কারণ আমার সময়ও থাকে না ভিডিও করার, ভিডিও বানানোর সময় সুযোগ হয় না, অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, এত পরিশ্রম করে এত কষ্ট করে একটা ভিডিও বানাই, সেই ভিডিওটা যদি আপনারা পুরোটা না দেখেন বা না করেন তাহলে মনে করেন আমাদের পুরো ভিডিও বানাটাই বৃথা। কারণ ভিডিওটা বানাই তো এই জন্যই যেন আপনারা দেখেন, আর আপনারা দেখলে অবশ্য আমার জন্য একটু লাভ হয়, আর আপনারা দেখলে অবশ্য আমার একটু উপকার হয়, সেজন্য আমি ভিডিওটা বানাই। তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো, এরকম কিছু কথা বলবো, সেই কথাগুলো শোনার জন্য ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। দয়া করে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্য আমি অত বড় সেলিব্রিটি না যে অত সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না, তাই আমার ভিডিওটা হয়তোবা আপনাদের কাছে অতটা আমি গুছিয়ে পৌঁছাতে না পারলেও আপনারা দয়া করে প্লিজ একটু মানিয়ে নেবেন, একটু বুঝে নেবেন যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু দেখবেন দয়া করে, একটু আপনারা আপনাদের মূল্যবান ভালোবাসা সাপোর্ট আমায় দেবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা আমার ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে একেবারে অনুরোধ করে বলছি। আর এটাই হলো আমার অনুরোধ করে বলা। আর মূল কাহিনীটা হলো, দেখেন কিছু কিছু কাহিনী আছে যে আমি বলবো আজকে। যেমন ধরেন, ফার্স্ট টাইম বলতেছি যে আমার আজকে আমি যেমন ভিডিও বানাতে বসেছি, একটা নিয়ে বিষয় নিয়ে চলে আসলো আরেক বিষয়। তো দেখুন বন্ধুরা, তো সেই বিষয়টা আগে না বললেই নাই, বলে নেই যে এখন পরিস্থিতি এতটা ভয়ানক আর এতটা খারাপ যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সেই মনে করেন টিউশনি করে তিল করে এতটুকু করে টাকা জমিয়ে আমি মনে করেন যে আমার বসার চেয়ারটা কিনেছি। সেটা অবশ্য আপনারা যারা আমার লাইভে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তো সেটা না হয় যাই হোক, এটা কেনার আমার খুব দরকারও ছিল, কারণ আমার অন্যের ঘরে যে আর কি আমার চেয়ার চুরাই না বসে আমার ভিডিও বানাইতে হইতো। তো সেজন্য আর কি এটা অনেক শখেরও ছিল এবং প্রয়োজনেরও ছিল, সেজন্য আর কি চেয়ারটা কেনা। তো সেটা মূল বিষয় না, যে কথাটা হলো এই যে আজকে দেখেন শনিবারের দিন আমার হাজবেন্ড কাজে গেছে, অবশ্য দেখেন সেখানে কোনো বেচাকেনা হয়নি, সে চলে আসছে। তো আপনারা বলতে পারেন যে এত করে তাহলে চেয়ার কিনলেন কেমন, এত বিলাসিতা করেন কিভাবে? আমি দেখেন কোনো বিলাসিতা করি না বা বিলাসিতা করছি না, আমি জাস্ট এটা আমার প্রয়োজন। যেমন ধরেন আমি যে বসে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, আর আমার লাইট ক্যামেরা উল্টো সাইড, যেটা খাটের উপরে বসলেও আমি ভিডিও বানাতে পারি না। কি করব বলেন? কতদিন হয়েছে ফ্লোরে বসে বসে আমি ভিডিও বানাইছি, তারপরে অন্যের ঘরে থেকে চেয়ার এনে বসে বসে ভিডিও বানাইছি। কিন্তু দেখেন আজকে আমি অনেক কষ্ট করে টিউশনি করে একটু করে টাকা জমিয়ে আমি চেয়ারটা কিনেছি, সেজন্য আপনারা আমাকে ভুল বুঝবেন না।
তো কথাটা হলো যে আজকে আমার হাজবেন্ড দেখেন কাজে থেকে চলে আসছে, তার বেচা কেনা নাই, কিন্তু দেখেন রাত হলে কি রান্না করব সেই টেনশন মাথার মধ্যে ঘুরে। রান্নার শেষে দিন 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 ভরে টিউশনি করি, সেটা মাথার মধ্যে করে তার মধ্য থেকে আমি কিভাবে ভিডিও বানাই বলেন। একটা ভিডিওর পিছনে অনেক সময় দিতে হয়, কমসে কম 10 মিনিট তো একটা ভিডিও ক্যামেরার সামনেই থাকতে হয়। তারপরে আছে এই ভিডিওটা কি নিয়ে ভিডিওটা বানাবো সেটা ভাবতে হয়। তারপরে আছে এডিট করা, ছাড়া বা অনেক কিছু, সেটা তো অবশ্যই আপনারা অলরেডি জানেন, বুঝেন। দেখেন এতগুলো সময় আমি এর মধ্য থেকে বের করি, কিন্তু আমার যে কত কষ্ট হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু সেজন্য বলছি যে দয়া করে আমার ভিডিওটা স্কিপ করবেন না, আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদের। আমি আপনাদের ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর আরেকটা বিষয় না বললেই নয়, যেটা দিয়ে আমি আজকে ভিডিওটার সামনে ক্যামেরার সামনে এসেছি, যে দেখুন আমি কিন্তু কারো হাত ধরা ছাড়া কিন্তু কেউ কোনো কিছুই পারে না। যেমন জন্মের পর থেকে মা শিশু কিন্তু কারো হাত ধরা ছাড়া উঠে বসতে পারে না। তো যে কোনো কাজেই হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক, মানুষ তার কিন্তু একজন লাগেই। মানুষ বলেন, সঙ্গী বলেন, যেটাই বলেন, পথ চলতে, কাজ শিখতে, যে কোনো বিষয়ে কারো মাধ্যম ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তাই ঠিক ওরকম আমার বিষয়ও, আমি কিন্তু সবকিছু জানি না, পারি না। তাই এই নিয়ে কথাটা বলতেছি যে কখনো মানুষকে এতটা বিশ্বাস করবেন না। যেমন আমি অনেকটা বিশ্বাস করে মানুষের হাত ধরেছিলাম, মাঝপথে এসে আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি একুলো পাচ্ছি না, ওকুলো পাচ্ছি না। কারণ বুঝেনই তো, একটা জিনিস করতে গেলে, একটা ভিডিও বানাতে গেলে অনেক সময়, পরিশ্রম, অনেক কিছুই লাগে। যেমন এই আমার চ্যাটটা কিন্তু আমার না কিনলে, মানে এখন না কিনলেও হতো, কিন্তু ভিডিওটা বানানোর জন্য আমার কিনতে হয়েছে। তো এরকম চ্যানেলটা খোলার জন্য দেখা যাচ্ছে আমার অনেক পরিশ্রম করা লাগছে, এখানে অনেক কিছু দিতেও হয়েছে আমার। তো যাই হোক, তো এত কিছু পর আমি কিন্তু নিজে ইচ্ছে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার প্রয়োজন দেখেই কিন্তু আমি এই পথে এসেছি। আর এত টাকা খরচ করতেছি, যেমন আমার ঘরে একটা লাইটও ছিল না, আমি কিন্তু অনেক লাইট চালাইতাম, সেখানে আমার একটা লাইটও কেনা লাগছে। তো এর মধ্যে আমি এই যেমন ধরেন ভিডিও বানাচ্ছি, এই স্ট্যান্ড কর্ন, অভয়া কর্ন সবই কিন্তু আমার মনে করেন অলরেডি কিনতে হয়েছে। নয়তো কিন্তু আমার যে আশেপাশে যে চিল্লি, আমি যেরকম একটা মানে কি বলবো, যেরকম একটা পরিবেশে থাকি, ভিডিও অত সহজ না বানানো। তো এত এত কষ্ট করে, এত টাকা পয়সা নষ্ট করে আমি আজকে এই পথে এসেছি, আপনাদের সাথে কাজ করতে এসেছি ভিডিওতে। তো সেখানে যদি আমাকে কেউ না শিখে মাঝপথেই যদি ছেড়ে দেয়, তাহলে বলুন তো আমার অবস্থাটা কি, আমি এখন কি করব বলেন তো। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি অবশ্যই এই থেকে কাটিয়ে উঠতে পারবো। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের মূল্যবান সাবস্ক্রাইবটা আমাকে করেন, তাহলে হয়তো আমি এত কিছু ভুলে যাব, এই কষ্টটা ভুলে যাব। কারণ বুঝেনই তো, কষ্টটা মানুষের এভাবে তো পরিশ্রম করে, তার মধ্যে যদি এত পরিশ্রমের টাকাগুলো যদি বিফলে চলে যায়, তাহলে তার অবস্থাটা কি হতে পারে। তো সেজন্য আমি আপনাদের বলবো যে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। দয়া করে আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি কারণ মাধ্যম ছাড়া তো কেউ উঠতে পারে না আমি জানি, কিন্তু আপনাদের ছাড়া আমি পারবো না, সেটা আমি নিশ্চিত। তাই দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আগানোর সুযোগ দেন।
দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে কপি লিংক করে দিবেন। আমি যেন আমার স্বামী সন্তানদের নিয়ে সুন্দরভাবে একটু বাঁচতে পারি, আমি যেন আমার সন্তানদের উচ্চশিক্ষিত মানুষ করতে পারি। আমার এতটুকুই চাওয়া। চাওয়াটা যেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এই চাওয়াটা আমার পূর্ণ হবে। তাই আর বেশি আমি কথা বলতে পারছি না। দয়া করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।